আজকের ক্লাসে আমরা পড়বো কিভাবে একটা দশমিক সংখ্যাকে তুমি বাইনারিতে রূপান্তর করতে পারো, অথবা অক্টালে রূপান্তর করতে পারো, অথবা হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারো। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি একটা সংখ্যা লিখেছি, সেটা হচ্ছে 37.25। এই সংখ্যাটা আছে দশমিকে। ধরো এটাকে বাইনারিতে রূপান্তর করতে চাচ্ছ, অথবা অক্টালে রূপান্তর করতে চাচ্ছ, অথবা হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাচ্ছ। এই সংখ্যাটা আছে দশমিকে, করতে চাচ্ছ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এখন তুমি কিভাবে একটা সংখ্যাকে দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল বা যে কোনো পদ্ধতিতে রূপান্তর করতে পারো, তার জন্য তোমাকে যে বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। এখানে যে সংখ্যাটা দেখা যাচ্ছে, সংখ্যাটা হচ্ছে 37.25। এই সংখ্যাটার দুইটা অংশ আছে। প্রথম অংশ হচ্ছে বা পূর্ণ অংশটা হচ্ছে 37, এবং এখানে ভগ্নাংশটা হচ্ছে 0.25। একটা দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল যে পদ্ধতিতেই রূপান্তর করতে চাও না কেন, পূর্ণ অংশের জন্য তোমাকে একরকম কাজ করতে হবে, ভগ্নাংশ অংশের জন্য তোমাকে একটু অন্যরকম কাজ করতে হবে। প্রথম কথা হচ্ছে, ভাইয়া পূর্ণ অংশের জন্য কি করতে হবে? পূর্ণ অংশটা দেখে দেখে সুন্দর করে তোমাকে খাতায় লিখতে হবে। তো এখানে পূর্ণ অংশটা কত? 37। এটাকে যদি বাইনারিতে রূপান্তর করতে চাও তাহলে তোমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। অক্টালে রূপান্তর করতে চাইলে 8 দিয়ে ভাগ করতে হবে। হেক্সায় রূপান্তর করতে চাইলে 16 দিয়ে ভাগ করতে হবে। সো 37 এটা হচ্ছে এখানে পূর্ণ অংশ। এটাকে যদি বাইনারিতে রূপান্তর করতে চাও অবশ্যই 2 দিয়ে ভাগ করতে হবে। অক্টালে রূপান্তর করতে চাইলে 8 দিয়ে ভাগ করতে হবে। হেক্সায় রূপান্তর করতে চাইলে 16 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, ভাগটা করতে হবে এইভাবে যে 2 দিয়ে 37কে ভাগ করলে কতবার যায়? অবশ্যই 18 বার যায়। পূর্ণ সংখ্যা কতবার যায়? 18 বার যায়। অবশিষ্ট কত থাকবে? 18 দুগুণ 36, অবশিষ্ট থাকবে 1। স্যার আবারও 2 দিয়ে ভাগ করো। এটাকে 18কে 2 দিয়ে ভাগ করলে কতবার যাবে? 9 দুগুণ 18, অবশিষ্ট কত থাকবে? 0। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম, দেখো একটু বুঝাই বলি। পূর্ণ সংখ্যাটাকে যে পদ্ধতিতে রূপান্তর করবে সেই পদ্ধতির বেস বা ভিত্তি দিয়ে ভাগ করবে, করে এক পাশে ভাগফল লিখবে, এক পাশে ভাগশেষ লিখবে। এই যে ভাগফল এবং ভাগশেষ, এদের মাঝে একটু দূরত্ব বোঝানোর জন্য মাঝখানে একটু হাইফেন দিবে, একটু ড্যাশ দিবে। এইটাকে যেন আবার বিয়োগ মনে না করো। হ্যাঁ, আচ্ছা, আবারও দেখো 9কে যদি তাহলে 2 দিয়ে ভাগ করো কতবার যায়? অবশ্যই 4 দুগুণ 8, অবশিষ্ট কত থাকবে? 1। আবারও 2 দিয়ে ভাগ করো, কতবার যাবে? অবশ্যই 2 বার যায়। 2 দুগুণ 4, অবশিষ্ট 0। আবারও 2 দিয়ে ভাগ করো, কতবার যাবে? একবার, অবশিষ্ট 0। আবারও 2 দিয়ে ভাগ করো, ভাগ করা যাবে? যাবে না স্যার। কেন? যেটাকে ভাগ করতেছি স্যার ওইটাই ছোট, আর যেটাতে ভাগ করতেছি ওইটাই বড়। যদি এমনটাই হয় তাহলে এই পাশে দিবে 0, এবং যে সংখ্যাটাকে ভাগ করতে পারো নাই সেটা ভাগশেষের এই পাশে পার করে দিবে। আমি আবারও বলছি, 2 দিয়ে 37কে ভাগ করলে 18 বার যায়। 18 দুগুণ 36, অবশিষ্ট থাকবে 1। 18কে 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণ 18 বার যায়। 9 দুগুণ 18, অবশিষ্ট থাকবে 0। আবারও 2 দিয়ে 9কে ভাগ করলে 4 বার যায়। 4 দুগুণ 8, অবশিষ্ট থাকবে 1। আবারও 2 দিয়ে 4কে ভাগ করলে 2 বার যায়। 2 দুগুণ 4, অবশিষ্ট থাকবে 0। আবারও 2 দিয়ে 2 ভাগ করলে 1 বার যায়, অবশিষ্ট থাকবে 0। আবারও 2 দিয়ে ভাগ করো। স্যার ভাগ করা যায় না। যদি ভাগ না করতে পারো তাহলে এই পাশে দিবে 0, এবং যেটাকে ভাগ করতে পারলে না সেটা কষ্ট করে ভাগশেষের এই পাশে পার করে দিবা। তার পরবর্তী করণীয় কাজ হচ্ছে, এটা হচ্ছে পূর্ণ অংশের জন্য তোমাকে করতে হয় এই কাজটা। এবং তারপর পূর্ণ অংশের পর ভাগটা করার পর এখানে ভাগশেষের দিকে যে অংশটা পাইছো, ভাগশেষের দিকে যে অংশটা পাইছো সেটাকে নিচের দিক থেকে উপরে সাজিয়ে লিখলে এই সংখ্যাটার বাইনারি মান পাওয়া যায়। অর্থাৎ নিচে কত আছে স্যার? 100,101। উত্তরটা আমরা পরে লিখতেছি। ভগ্নাংশ অংশটুকুর জন্য আগে আমরা কাজটা শেষ করে নিই। ভগ্নাংশ অংশ আছে এখানে 0.25। এইটাকে যদি বাইনারিতে রূপান্তর করতে চাও তাহলে তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে। অক্টালে রূপান্তর করতে হলে 8 দিয়ে গুণ করতে হবে। হেক্সায় রূপান্তর করতে হলে 16 দিয়ে গুণ করতে হবে। তাহলে 25কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 25 দুগুণ 50। কয় ঘর পর পয়েন্ট আছে? 2 ঘর পর পয়েন্ট দাও। পয়েন্টের বামের সংখ্যা না পাইলে সাথে সাথে 0 দিয়ে দিবা। হ্যাঁ, আবারও 2 দিয়ে গুণ করো। বলো 50 দুগুণ কত হয় স্যার? 100। তাহলে বলো কয় ঘর পর পয়েন্ট আছে? 2 ঘর পর পয়েন্ট দাও। ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে তোমাদের প্রতি আমার 3টা নির্দেশ। এ বাবা এদিকে শোনো, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে তোমাদের প্রতি আমার 3টা নির্দেশ। প্রথম নির্দেশ, তোমরা গুণটা করবে সবসময় পয়েন্টের পরের অংশকে। ক্যালকুলেটরে যখন উঠাবে অবশ্যই 0.25 না লিখে শুধু শুধু 25ই লিখো। হ্যাঁ, তাহলে দেখো 25কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 25 দুগুণ 50। কয় ঘর পর পয়েন্ট আছে? 2 ঘর পর পয়েন্ট দাও। 2 ঘর পর পয়েন্ট দাও। পয়েন্টের বামে যদি সংখ্যা না পাও সাথে সাথে দিয়ে দিবে 0।
আবারও 50 কে 2 দিয়ে গুণ করো, কত হয়? 50 দুগুণ 100। কয় ঘর পর পয়েন্ট আছে স্যার? 2 ঘর পর পয়েন্ট। পয়েন্ট দাও। ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে 3টা নির্দেশের প্রথম নির্দেশ, গুণটা করবে সবসময় পয়েন্টের পরের অংশকে। দ্বিতীয় নির্দেশ, গুণটা করবে ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত পয়েন্টের বামে পূর্ণ সংখ্যা না আসতেছে। গুণটা করবে কতক্ষণ পর্যন্ত? ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত পয়েন্টের বামে পূর্ণ সংখ্যা না আসতেছে। এবং তৃতীয় নির্দেশ, গুণটা করার পর একটা পর্যায়ে চেষ্টা করবে গুণটা করে 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 যেন একটা পর্যায়ে পয়েন্টের পরে এমনটা অর্থাৎ 0 0 আসে। হ্যাঁ, পয়েন্টের পরে যেন 0 0 আসে, তাহলে কাজ শেষ, আর করার প্রয়োজন নাই। তাহলে দেখো, ভগ্নাংশ অংশকে সাজাতে হবে উপরের দিক থেকে নিচের দিকে। কোন অংশ স্যার? ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কোন অংশ সাজিয়ে লিখবো স্যার? ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে উপরের দিক থেকে নিচের দিকে সাজিয়ে লিখবে। পয়েন্টের বামে, এভাবে দিকে পয়েন্টের বামে যে অংশটা পাইছো সেই অংশ। আর পূর্ণ অংশের ক্ষেত্রে সাজিয়ে লিখবে নিচের দিক থেকে উপরের দিকে। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, নিচের দিক থেকে উপরের দিকে সাজিয়ে লিখবে। হ্যাঁ, ভাগশেষের দিকে যে অংশটা পাইছো। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে উপরের দিক থেকে নিচের দিকে সাজিয়ে লিখবে পয়েন্টের বামে যে অংশটা পাইছো সেই অংশ। তাহলে 37.25 এটাকে যদি বাইনারিতে রূপান্তর করো, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? তাহলে আমরা এখানে পাচ্ছি স্যার 37 কে বাইনারি করে পাইছি কত? প্রথমে কি পাইছো? ভাগশেষের দিকে দেখো 1000101। স্যার 1000101 পয়েন্ট। ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে তোমাকে সাজিয়ে লিখতে হবে উপরের দিক থেকে নিচের দিকে। তাহলে প্রথমে কি পাইছো? 0, তারপর কি পাইছো? 1। যেহেতু উপরের দিক থেকে নিচের দিকে কোন অংশ স্যার? পয়েন্টের বামের অংশ। হ্যাঁ, তাহলে প্রথমে 0 তারপর 1। স্যার প্রথমে 0 তারপর 1। ব্র্যাকেটটা ক্লোজ করো, নিচে সুন্দর করে ছোট্ট করে 2 লিখে দাও। হ্যাঁ, এইভাবে তুমি একটা সংখ্যাকে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে পারো। ঠিক তেমনি ভাবে যদি অক্টালে রূপান্তর করতে চাও, 37 কে 8 দিয়ে বারবার ভাগ করবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত ভাগফলের এই পাশে শূন্য না আসতেছে। আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে বারবার গুণ করবে। কতক্ষণ পর্যন্ত? ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত পয়েন্টের পরে 0 0 না আসতেছে। এবং চেষ্টা করবে, গুণটা করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত পয়েন্টের বামে পূর্ণ সংখ্যা না আসতেছে। এবং চেষ্টা করবে যেন গুণটা করার পর 0 0 বা মিলে যায়। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার, পয়েন্টের পরে যদি 0 0 না আসে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? পয়েন্টের পরে যদি 0 0 না আসে সেই ক্ষেত্রে যেটা করতে পারো, ধরো 0.30। হ্যাঁ, এটাকে ধরো বাইনারিতে রূপান্তর করতে চাচ্ছ, 0.25 না থেকে 0.30 থাকতেই পারে। সো এটাকে যদি বাইনারি করো, দেখো তাহলে কি করবা? 30 দুগুণ কত হয় বলো? 60। কয় ঘর পর পয়েন্ট আছে? 2 ঘর পর পয়েন্ট দিলাম স্যার। পয়েন্টের বামের সংখ্যা না পাইলে সাথে সাথে শূন্য দিয়ে দিবা। হ্যাঁ, আবার দেখো 60 দুগুণ কত হয় স্যার? 120। কয় ঘর পর পয়েন্ট আছে? 2 ঘর পর পয়েন্ট আছে, দাও। আবারও 20 কে গুণ করো। দেখো গুণ কতকে করবে? 120 কে গুণ করবে না 20 কে গুণ করবে? আমি কিন্তু বলেছি ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে 3টা নির্দেশ। প্রথম নির্দেশ, গুণটা করতে হবে পয়েন্টের পরের অংশকে। কতক্ষণ পর্যন্ত? ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত পয়েন্টের বামে পূর্ণ সংখ্যা না আসতেছে। এবং চেষ্টা করতে হবে যেন গুণটা করার পর পয়েন্টের পরে 0 0 আসে, অর্থাৎ মিলে যায়। সো দেখো, এখানে পয়েন্টের বামে আমরা পূর্ণ সংখ্যা পাইছি, বাট পয়েন্টের পরে কিন্তু 0 0 পাই নাই স্যার। তাহলে আবার গুণ করো। 20 দুগুণ কত হবে? 40। কয় ঘর পর পয়েন্ট আছে? 2 ঘর পর পয়েন্ট দিয়ে দাও। পয়েন্টের বামের সংখ্যা না পাইলে সাথে সাথে শূন্য। স্যার এখানে 120 কে 2 দিয়ে গুণ করবো না? জি, মোটেও না বাবা, গুণটা করবা সবসময় পয়েন্টের পরের অংশকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আবারও 2 দিয়ে গুণ করো। দেখো 40 দুগুণ কত হবে বলো? 80। কয় ঘর পর পয়েন্ট আছে? 2 ঘর পর, দাও। পয়েন্টের বামের সংখ্যা না পাইলে শূন্য। আবারও 2 দিয়ে গুণ করো। 80 দুগুণ কত হবে? 160। কয় ঘর পর পয়েন্ট আছে? 2 ঘর পর, দাও। ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে বললাম না উপরের দিক থেকে নিচের দিকে সাজিয়ে লিখতে হবে। স্যার তাহলে উপরের দিক থেকে নিচের দিকে সাজিয়ে যদি লেখা হয় তাহলে এখানে কত আসতেছে বলো? 01001। তখন অ্যান্সারটা হবে এরকম যে অবশ্যই পয়েন্ট দিয়ে নিবা, 0.01001 ডট 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 ডট। স্যার এটার উত্তর মিলাইতে পারি নাই, আরো কিছু মিসও আছে। হ্যাঁ স্যার, কতবার পর্যন্ত গুণ করে ট্রাই করব? এ বাবা সর্বোচ্চ 5 বার গুণ করে দেখবা। হ্যাঁ দেখো এখানে 1 2 3 4 5 সর্বোচ্চ 5 বার গুণ করার চেষ্টা করেছি বা গুণ করেছি। আমরা গুণ করে পয়েন্টের বামে পূর্ণ সংখ্যা পাইছি, বাট পয়েন্টের পরে 0 0 পাই নাই, বারবার ওইটাই আসতেছে। তাহলে সর্বোচ্চ 5 বার গুণ করবা। 5 বার গুণ করার পর আর দরকার নাই, যদি না মিলে পয়েন্টের পরে 0 0 যদি না আসে। হ্যাঁ আচ্ছা,
আর উত্তর সাজিয়ে লিখবে উপরের দিক থেকে নিচের দিকে, তাহলে কত হবে 01001। দেখো না 01001, অবশ্যই পয়েন্ট দিয়ে শুরু করবা। কেন স্যার? কারণ এটা পরের অংশ, পয়েন্টের পরের অংশ। আর তারপর একটু ডট 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 দিও যে স্যার এটা মিলাইতে পারি নাই, এর পরেও কিছু একটা আছে, কিছু মিসও আছে। আচ্ছা, এই সংখ্যাটাকে যদি অক্টালে কনভার্ট করো তাহলে যেটা করতে হবে, এ বাবা এটাকে যদি অক্টালে কনভার্ট করো তাহলে কি করবে বলো? অবশ্যই 8 দিয়ে ভাগ করবে পূর্ণ সংখ্যাকে, আর ভগ্নাংশ অংশকে 8 দিয়ে গুণ করবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো যদি আমরা এটাকে অক্টাল করি 37, এটাকে যদি অক্টাল করি তাহলে দেখো 8 দিয়ে ভাগ করলে 37, 37-এর মধ্যে কতবার যায়? 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, অবশ্যই 4 বার যায়। 4 8 কত হয়? 32 স্যার। 4 8 32, অবশিষ্ট কত থাকবে বাবা? 33 34 35 36 37, অবশ্যই অবশিষ্ট থাকবে কত? 5। আবারও 8 দিয়ে ভাগ করো, কতবার যাবে? 8 দিয়ে ভাগ করলে স্যার ভাগ করা যায় না। যদি এমনটাই হয়, কি বলেছিলাম, এ পাশে শূন্য দিবা, হ্যাঁ, এবং যেটাকে ভাগ করতে পারবা না সেটা কষ্ট করে এ পাশে পার করে দিবা। তারপর নিচের দিক থেকে উপরে সংখ্যাগুলো সাজিয়ে লিখবে। তারপর নিচের দিক থেকে উপরে সংখ্যাগুলো কি করবা? সাজিয়ে লিখবে, হ্যাঁ। আচ্ছা, এখানে ভগ্নাংশ অংশটা কত স্যার? 0.25। এটাকে যদি বাইরে অক্টালে রূপান্তর করতে চাও তাহলে অবশ্যই 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0.25 কে যদি 8 দিয়ে গুণ করো তাহলে কত হবে? 8 25 200, কয় ঘর পর পয়েন্ট আছে? 2 ঘর পর পয়েন্ট দিয়ে দাও, হ্যাঁ। তাহলে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে যেটা করতে হবে, পূর্ণ অংশের ক্ষেত্রে নিচের দিক থেকে উপরে সাজিয়ে লিখতে হবে, ভগ্নাংশের ক্ষেত্রে উপরের দিক থেকে নিচে সাজিয়ে লিখতে হবে। স্যার যেহেতু এখানে সংখ্যায় একটা এবং পয়েন্টের পরে 0 0 আসছে, অতএব অ্যারো চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নাই। তার নিচ থেকে উপরে সাজিয়ে লিখলে আমরা এখানে কত পাচ্ছি? নিচ থেকে উপরে সাজিয়ে লিখলে পাচ্ছি 45.2। ব্র্যাকেটটা ক্লোজ করে দাও, সুন্দর করে নিচে 8 লিখে দাও। এইভাবেই তুমি একটা সংখ্যাকে দশমিক থেকে অক্টালে কনভার্ট করতে পারো। আমি আবারও বলছি, 37 কে 8 দিয়ে ভাগ করেছি, 4 বার যায়, 4 8 32, অবশিষ্ট থাকবে 5। আবারও 4 কে 8 দিয়ে ভাগ করো, ভাগ করা যায় না স্যার, তাহলে এই পাশে দিয়ে দাও শূন্য, এবং যেটাকে ভাগ করতে পারো নাই 4টা ওই পাশে পার করে দাও, শেষ। ভগ্নাংশ অংশ 0.25 যদি বাইনারিতে রূপান্তর করো 2 দিয়ে গুণ করবে, অক্টালে রূপান্তর করলে 8 দিয়ে গুণ করবে। তাহলে 0.25 কে 8 দিয়ে গুণ করলে 8 25 200 হয়। কয় ঘর পর পয়েন্ট আছে? 2 ঘর পর। পয়েন্টের বামে স্যার পূর্ণ সংখ্যা পাইছি, পয়েন্টের পরে 0 0 পাইছি, মিলে গেছে, আর করার দরকার নাই, হ্যাঁ। তাহলে উত্তরটা হবে কত? 45.2। আচ্ছা, নেক্সট। তারপর দেখো বাবা, এটাকে তুমি কিভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারো, হ্যাঁ, কিভাবে এটাকে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারো। একটু বোর্ডে ভালো করে লক্ষ্য করে দেখো, 37 এটাকে যদি হেক্সায় কনভার্ট করতে চাও তাহলে অবশ্যই 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 16 দিয়ে 37-এর মধ্যে যদি ভাগ করো, 37-এর মধ্যে 16 কতবার যায়? অবশ্যই 2 বার যায়। কেন স্যার? 16 দুগুণ 32, অবশিষ্ট থাকবে 5। আবারও ভাগ করো, 16 দিয়ে ভাগ করো স্যার, আবারও ভাগ করলে স্যার ভাগ করা যায় না। কেন বাবা? 16 দিয়ে ভাগ করতেছি, 16 বড়, আর যাকে ভাগ করতেছি ওইটা তো ছোট। যদি এমনটাই হয় তাহলে সেই পরিস্থিতিতে কি বলেছিলাম, এই পাশে দিবা 0, এবং যে দুইটাকে ভাগ করতে পারলা না সেটা এই পাশে পার করে দিবে, হ্যাঁ। তারপর নিচ থেকে উপরে সংখ্যাগুলো সাজিয়ে লিখো। 0.25 এটাকে যদি হেক্সায় কনভার্ট করো তাহলে 16 দিয়ে গুণ করতে হবে স্যার। তাহলে 8 25 যদি 200 হয়, অবশ্যই 16 25 হবে 400। কয় ঘর পর পয়েন্ট আছে বাবা? 2 ঘর পর, পয়েন্টটা দিয়ে দাও। আচ্ছা, তাহলে এখানে অ্যান্সারটা কত হচ্ছে? নিচ থেকে উপরে সাজিয়ে লিখলে 25.4। ব্র্যাকেটটা ক্লোজ করো, নিচে সুন্দর করে লিখে দাও 16। কেন স্যার? হেক্সায় কনভার্ট করতেছি, হেক্সার বেস বা ভিত্তি 16। তাহলে হেক্সাডেসিমালে কনভার্ট করার ক্ষেত্রে পূর্ণ সংখ্যাকে আমরা 16 দিয়ে ভাগ করেছি। 16 দিয়ে ভাগ করলে 16 দুগুণ 32, 2 বার যায়, ভাগফল 2 হয়, অবশিষ্ট থাকবে 5। আবার 16 দিয়ে ভাগ করলে স্যার ভাগফল হবে 0, এবং অবশিষ্ট থাকবে না। 16 দিয়ে ভাগ করলে যেটাকে ভাগ করতে পারি নাই সেটা আমরা এই পাশে ভাগশেষের এই পাশে পার করে দিব, হ্যাঁ। তারপরে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে যেটা করবা, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে যে পদ্ধতিতে রূপান্তর করবে সেই পদ্ধতির বেস বা ভিত্তি দিয়ে গুণ করবে। তাহলে 25 কে 16 দিয়ে গুণ করলে হবে 400, 2 ঘর পর পয়েন্ট আছে, পয়েন্টটা দিয়ে দাও, নিচ থেকে উপরে সাজিয়ে লেখো 25.4। ব্র্যাকেটটা ক্লোজ করো, নিচে সুন্দর করে লেখো 16। এভাবেই তুমি একটা দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারো। আমি দুইটা হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের, একটু বোর্ডে দেখো, তোমরা এই দুইটা চেষ্টা করবে। আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা চেষ্টা করবা তোমরা যে এটা কত হবে। তাহলে তোমরা আমাকে বলো যে 45.75, হ্যাঁ, এই সংখ্যাটা আছে দশমিকে, তোমরা এটাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল করার চেষ্টা করবে, হ্যাঁ। আচ্ছা।